যারা পরীক্ষা আজকে খারাপ হয়েছে, মন খারাপ করো না, ডিপ্রেশনে থেকো না, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না। মনে রেখো পরীক্ষার রেজাল্ট একটা কাগজের টুকরা, আর তুমি হলো তোমার মা বাবার কলিজার টুকরা। একবার পাস না করলে 10 বার দেখবা। কথা বলেন ঠিক কিনা? হাজার সার্টিফিকেট অর্জন করলো লাভ হবে না যদি নবীর মহব্বত না থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রেম হৃদয়ে ধারণ করো, যে প্রেমের দ্বারা, যে সার্টিফিকেট নিয়ে কবরে গেলে কবরে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এখানে আপনারা মৌলভীবাজারবাসী, আপনারা কি আমাকে ভুল বুঝতেছেন? তো ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন, কারণটা কি? অনেকে যে পক্ষ নিচ্ছে, আপনি ভুলটা তো ভুল বলবেন, এটা তো তাহিরি বিরুদ্ধে ভুল না, এটা ব্যক্তিগত আক্রোশ না, এটা হলো নবী বিদ্বেষীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এখানে সবাইকে সজাগ থাকতে হবে। আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানির গ্রান পাইতেছি, তবে টুডে টুমোর এটা প্রমাণ করবো ইনশাল্লাহ। আমি দেখতেছি তার যোগসূত্র কোথায়। এগুলা মুখে মুখে মিষ্টি ভাষা বললে মুনাফিক, এগুলা যাদের অন্তরে বক্রতা থাকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমাকে বিষয় দিয়েছেন তো আমি একটু আমার বিষয়ের দিকে যাই, কারণ আল্লাহ পাক আকাশটা খুব ভালো রাখছে। কথা কোন ঠিক কিনা? এটাও একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবক কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায়, বিপদ আসবে, গালাগালি আসবে, অনেক দমক শুনবা, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। এই জন্য যারা ঈমানের পথে থাকবে, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে, এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি